পিপিসিআর পিপিসিআর বা সার্চ সাইট বলছিলাম। তো আজকে হচ্ছে আমরা আরেকটা নতুন ক্যাম্পেইন করব। তো চলেন এখান থেকে নতুন ক্যাম্পেইনে যাই। আচ্ছা, এখানে আবার অ্যাকাউন্টটা চেঞ্জ করি। আচ্ছা, এখানে ওয়েবসাইট চলে আসছে। তো আমরা হচ্ছে গতদিন করতাম ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা কি দিছিলাম সার্চ ক্যাম্পেইন আর কি। তো আমরা আজকে ওয়েব ট্রাফিকের মাধ্যমে আমরা দেখি কোনটা করা যায়। গতদিন এটা করছিলাম সার্চ, আজকে করব হচ্ছে আমরা ডিসপ্লে। ডিসপ্লে কোথায় দেখা যায় মনে আছে আপনাদের? হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে আর কোথায়? আচ্ছা, দেখেন এখানে লেখা আছে রিচ পোটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস এন্ড অ্যাপস। অর্থাৎ আমরা কি মোবাইল অ্যাপের মধ্যে যখন বিভিন্ন অ্যাড দেখি ওগুলো কি ডিসপ্লেতে হচ্ছে না। আবার আমরা বলছিলাম যে আমরা যদি ধরেন প্রথম আলো বা অন্য কোনো ওয়েবসাইটে যাই যেগুলোতে অ্যাড আছে, এখানেও কি আছে অ্যাড দেখে না? তো অ্যাড গুলোতে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যায়? তাদের ওয়েবসাইটে নিয়ে যায়, তাই না? এই জন্যই আমরা করবো কি ডিসপ্লে অ্যাডের মাধ্যমে কাস্টমারদেরকে কোথায় নিয়ে যাবো? আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবো। ওয়েবসাইটে নিয়ে যাবো। তো এখানে আমরা ডিসপ্লে সিলেক্ট করুন, আপনার কোন ওয়েবসাইটে নিয়ে যেতে চান সেই ওয়েবসাইটের লিংকটা দিবেন, এরপর আপনার কন্টিনিউ যাচ্ছি আমরা। এই যে এখানে দেখবেন প্রথমে অন্যান্য এই যে প্রথমেই যেটা দেখাচ্ছে, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে? তাহলে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের ডিসপ্লে আছে। তো এরপরে আসেন, আমরা গতদিন দেখছিলাম যে অল কান্ট্রি টেরিটরিজ মানে সারা পৃথিবীতে অ্যাপ চালানো, নির্দিষ্ট কোনো একটা দেশে অ্যাপ চালানো অথবা নির্দিষ্ট কোনো লোকেশনে অ্যাপ চালানো। এখানে আমাদের গতদিন একটা অ্যাডভান্স অপশন ছিল, আজকে নাই আর কি। দেখি এখান থেকে এই যে আসছে। এখানে যদি আমি অ্যাডভান্স সার্চে যাই, অ্যাডভান্স সার্চে গিয়ে দেখেন গুগলের টার্গেটিংটা অনেক ভালো। আপনি যদি এখানে দিয়ে দেন হচ্ছে কুষ্টিয়া, আমি যদি কুষ্টের কোলাবোরেশন ইনক্লুড করে দেখেন, কুষ্ট থেকে একদম সুন্দরভাবে সবগুলোকে ম্যাপিং করে ফেলছে না? এক্স্যাক্টলি যতটুকু কুষ্টের মধ্যে আছে ততটুকুর মধ্যে কিন্তু অ্যাডগুলো দেখা যাবে। কিন্তু ফেসবুক অ্যাডের মধ্যে কিরকম ছিল? ফেসবুক অ্যাডের মধ্যে কি এক জায়গায় মানে পয়েন্ট দিয়ে সেগুলোকে আমরা রাউন্ড দিয়ে দিতে পারতাম। এটাও আছে, রেডিয়াস ধরেও আছে, বাট ওইভাবে করলে কি হয়, ধরেন আমি যদি পোস্ট থেকে এখানে সেন্টার পয়েন্ট ধরে একটা রাউন্ড দিই, তাহলে কি এটা কি রাউন্ড শেপে আছে? সবগুলো কিন্তু কভার করা যায় না, ওইভাবে ঝামেলা হয়। তো এখানে আপনি এভাবে করতে পারেন। আর আপনি যদি রেডিয়াস ধরে করেন সেটাও করতে পারেন। ধরেন আমি যদি এখানে অন্য একটা লোকেশন দিই, ধরেন পাবনা, পাবনা বাংলাদেশ, পাবনা ডিস্ট্রিক্ট, এটা ইনক্লুড করুন। তাহলে পাবনা ডিস্ট্রিক্টে সেন্টার পয়েন্ট হলে আপনি 20 মাইলও দিতে পারেন, আবার 20 কিলোমিটারও দিতে পারেন। আপনার যতটুকু লাগে দেখে দিতে পারেন। আর লোকেশনের মধ্যে এখানে আবার বাল্ক লোকেশন দেওয়া যায়, অর্থাৎ একই সাথে যদি আপনি অনেক লোকেশনে একসাথে অ্যাড চালাতে চান, লাইক ধরুন আপনি দিলেন যে ঢাকা, তারপরে হচ্ছে কোনটা দিবেন, ধরুন খুলনা, এরকম যদি একাধিক লোকেশন দেন, এর যে আমরা এখান থেকে সার্চ দিই দেখেন এই যে চলে আসছে। তারপরে আপনি এগুলো থেকে টার্গেট অলে ক্লিক করলে সবগুলোই করতে পারেন। আবার এখানে দেখেন দুইটা অপশন পাওয়া যায়, একটা হচ্ছে টার্গেট বা ইনক্লুড। যেমন ধরেন আমি যদি বাল্বটা উঠে দিই, আমি যদি কোন লোকেশন এখানে সার্চ করি, যেমন হচ্ছে দেখেন এখানে কি লেখা ইনক্লুড আবার এক্সক্লুড। এক্সক্লুড মানে কি, যাদেরকে বাদ দেওয়া। এটা কখন করা হয় চলেন আমরা দেখি। একটা কাজ করি, এগুলো আমরা বাদ দিয়ে দিই। ধরেন আপনি টোটাল বাংলাদেশে অ্যাড চালাবেন, বাংলাদেশ ইনক্লুড করে দিন, কিন্তু টোটাল বাংলাদেশের মধ্যে আপনি চাচ্ছেন যে কুষ্টিয়া ডিস্ট্রিক্টকে কি করে দিবেন, এক্সক্লুড করে দিবেন। কুষ্টিয়া খুলনা ডিভিশন এখানে আমরা এক্সক্লুড। দেখেন তাহলে কি হবে, আমি এটাকে জুম আউট করে দিই। টোটাল বাংলাদেশে আর চলবে, বাট এই যে দেখেন যতটুকু কুষ্টিয়া এর রেফারেন্স নেই, তাহলে এই কুষ্টিয়া অটোমেটিক্যালি আপনার অ্যাড থেকে মাইনাস চলে যাবে। ওকে, এটা অনেক সময় দরকার হয়। ধরেন আপনি হচ্ছে অনলাইনে কোনো ভালো মানের প্রোডাক্ট বিক্রি করতেছেন, এখন বাংলাদেশের সকল এরিয়ার মানুষদের তো বাইং ক্যাপাবিলিটি সমান না। যেমন ধরেন উত্তরবঙ্গের অনেক এলাকা আছে যারা অনেক দারিদ্র,
12টায়। আর যেমন কুড়িগ্রাম বলেন, রংপুর বলেন, তো এখন ধরেন যে আপনি অনেক হাই কোয়ালিটির কোনো কসমেটিক্স বিক্রি করতেছেন, ওই এলাকার মানুষকে টার্গেট করে তো আপনার খুব একটা লাভ হবে না। যার কারণে কখনো কখনো আপনার অ্যাডের অবজেক্টিভের উপর ভিত্তি করে কোনো এরিয়াকে কিন্তু এভাবে এক্সপ্লোর করার প্রয়োজন নেই। আপনি চাইলে এভাবে এক্সপ্লোর করে দিতে পারেন। তো আরেকটা জিনিস দেখেন, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, আবার এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি কোনো জিপ কোড দিয়েও সার্চ দিতে পারেন। জিপ কোড মানে বুঝছেন, পোস্ট কোড। বাট আমাদের দেশে না, ইউএস এর ক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে যদি সার্চ করি যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক সিটি জিপ কোড, এখানে যদি আমরা নিউ ইয়র্ক সিটি, এখানে অনেক জিপ কোড আছে। আমাদের যেমন দেখেন কুষ্টিয়ার মানে সদরের মধ্যে জিপ কোড 7,000। কুষ্টিয়ার এই যে পোস্ট অফিসের আন্ডারে যারা আছে, যারা আছে না, অনেক কিছু আছে। তাহলে এই যে এখানে দেখুন অনেক এরকম জিপ কোড থাকে। আমরা যদি কোনো একটা জিপ কোড এখানে দিই, আপনি চাইলে এই যে দেখেন জিপ কোড ধরেও কিন্তু আপনি সার্চ করতে পারবেন আপনি। আর গতদিন কিন্তু আরেকটা অপশন আসছিল নিয়ার বাই, আপনার মনে আছে কি? ধরেন আপনি যদি এখানে কোনো কিছু সার্চ দেন, আমি যদি আমাদের ক্ষেত্রে আসে না, মানে আমেরিকার ক্ষেত্রে কাজ করে কিন্তু তো আসতেছে না। বাট এইখানে যখন দেখেন অপশন আছে ইনক্লুড এক্সক্লুড, এর পাশে দেখবেন আরেকটা অপশন আছে নিয়ার বাই। কতদিন আসছে আজকে কোন কারণে নয় নিয়ার বাই দিলে কি হবে, আপনি যে এলাকার নাম দিবেন সেই এলাকার আশেপাশের এলাকাগুলো আপনাকে সাজেস্ট করবে। এটা কেন হয়? ধরেন এই যে আমরা দেখলাম জিপ কোড আছে না, আমেরিকার দেখেন আমাদের দেশের মানে প্যাটার্নটা কি, প্রথমে দেশ, তার মধ্যে কি আছে বিভাগ, তার আন্ডারে জেলা, জেলার আন্ডারে উপজেলা। আমেরিকাতে কি হয়, আমেরিকা দেশ, তার আন্ডারে কি আছে স্টেট। আমেরিকাতে 50টার বেশি স্টেট আছে, রাজ্য। যেমন এই যে ইন্ডিয়ার ক্ষেত্রে আছে না কলকাতা, তারপরে হচ্ছে ওদিকে দক্ষিণ ভারত, এরকম আলাদা আলাদা রাষ্ট্র আছে যেগুলো কি বলে স্টেট। স্টেটের আন্ডারে থাকে সিটি। আমেরিকার স্টাইল বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে সিটি। যেমন নিউ ইয়র্ক হলো একটা কিন্তু হচ্ছে স্টেট, নিউ ইয়র্কের আন্ডারে কি আছে অসংখ্য সিটি আছে। সিটি আছে, আপনি যদি এখানে দেখেন সার্চ দেন যে নিউ ইয়র্ক নিউ সিটি আছে, এই যে এখানে দেখবেন লেখা আছে নিউ ইয়র্কের সিটিজ লিস্ট। নিউ ইয়র্কের আন্ডারে কি আছে, আলবেনি আছে, বাফেলো আছে, এরকম অনেক অনেক কি আছে, তো সবগুলোই কি একটা সিটি। সিটি, হ্যাঁ। এখন এই সিটির মধ্যে আবার ছোট ছোট আপনার থাকে, কি বলে ওরা আপনার কাউন্টি নাকি জানি একটা বলে আর কি, মানে সিটির মধ্যে আবার ছোট ছোট ভাগ আছে। যেমন ধর কুষ্টিয়া শহরের মধ্যে ভাগ আছে না, হাউজিং, এনএস রোড, এরকম ভাগ আছে। এখন অনেক সময় কি হয় যে আমরা এই ছোট এরিয়াগুলোতে ক্লায়েন্ট অ্যাড দিতে পারি। তো গুগল আবার কি বলে, একদম যদি ছোট এরিয়াতে হয় তাহলে তো আপনার অডিয়েন্স সাইজ কম হয়। তখন এই ছোট এরিয়াগুলো দিলে সাথে সাথে এই পাশে শেয়ার করে নিয়ে আনতে হয়, অর্থাৎ ছোট এরিয়া বা এর আশেপাশের গুলোকে নিয়ে আমরা একটা অ্যাড দিতে পারি। বাট যখন নিয়ার বাই আসবে আপনি ক্লিক করে দিতে পারেন আর কি। দ্যাটস ইট। আপাতত ধরেন আমরা একটা নির্দিষ্ট লোকেশনে রাখলাম। ইনক্লুড, এটা গতদিন বলছিলাম না, যারা ওই এরিয়াতে থাকে এবং যাদের ওই এরিয়ার প্রতি ইন্টারেস্ট আছে, আর যারা এক্স্যাক্টলি ওই এরিয়াতে যারা থাকে। ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল, ইউ পলিসিস এটা আমরা বলছিলাম। মোর অপশনস এর মধ্যে আমরা বলছিলাম কি যেগুলো আমরা একবার বলবো এগুলো দ্বিতীয়বার বলবো না। অ্যাড রোটেশন বলছি, অ্যাড শিডিউল বলছি, এটা নতুন আসছে। ডিভাইস, ডিভাইসের মধ্যে দেখেন কি কি আছে, যে আপনার একটা শো অন অল ডিভাইস, সমস্ত ডিভাইসে শো করবে। বাট আপনি চাইলে শুধু কম্পিউটারে অথবা মোবাইল ফোনে অথবা ট্যাবলেটে দেখাতে পারবেন, অথবা আপনি চাইলে অপারেটিং সিস্টেম ওয়াইজও দেখাতে পারবেন। যেমন আপনি কি অনলি অ্যান্ড্রয়েডে দেখাতে পারবেন, লিনাক্সে দেখাতে পারবেন, অ্যাপলের ম্যাক ওএস এ দেখাতে পারবেন, উইন্ডোজ 10 এও দেখাতে পারবেন। দেখছেন, আপনি যদি জানেন যে উইন্ডোজ 11, আইওএস, ওয়েব ওএস,
এক্স্যাক্টলি ফরম্যাটে কিন্তু আপনি এখানে দেখাইতে পারবেন। আবার ডিভাইসের মডেল অনুযায়ী, যেমন আপনি যদি অ্যান্ড্রয়েড এর মধ্যে যান, এখন আপনি যদি যান যে চান্স যে যারা যারা শুধু স্যামসাং এর মোবাইল ইউজ করে তাদেরকে আপনি দেখাবেন। তাহলে এখান থেকে নিচের দিকে যেমন এই যে এইচপি ফোন আছে, এইচটিসি ওয়াই, তারপরে ইনফিনিক্স, ইন্টেল, এগুলোর ফোন আছে না সবাই, আইটেল। তারপরে হচ্ছে বাংলাদেশের কোনটা আছে, বাংলাদেশের কি ফোন আছে, ওয়ালটন নাই আসলে মনে হয়, নোকিয়া আছে দেখতেছি, প্যানাসোনিক, এগুলো সবই ব্র্যান্ড আর কি বিভিন্ন দেশের। আহ, ওয়ালটন মনে হয় না এখানে আছে, ওয়ালটন ওইভাবে, কারণ ওয়ালটন তো বাংলাদেশের মধ্যে গ্লোবাল মার্কেটে নাই আর কি, নাই এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড এর মধ্যে এগুলো কোম্পানি আছে, আইওএস এর মধ্যে তো একাই আছে অ্যাপল, আর তো কেউ নাই। উইন্ডোজ ফোনের মধ্যে এই একমাত্র দুইজনই আছে, মাইক্রোসফট আর নোকিয়া। তাহলে আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো ডিভাইস, আরেকটা কাজ করা যায় যে নির্দিষ্ট ডিভাইসের মধ্যে আবার নির্দিষ্ট মডেল নাম্বারের ফোন অ্যাড দিতে পারেন। যেমন ধরেন আপনি যদি নোকিয়া ফোনে যারা C32, G21, G52 ইউজ করে, শুধুমাত্র এক্স্যাক্টলি এদেরকেই অ্যাড দেখাতে পারবো, আর কেউ দেখবে না। তার মানে কি, তার মানে যতগুলো অ্যাডভার্টাইজিং কোম্পানি আছে, ফেসবুক বলেন, গুগল বলেন, তারা আমাদের সকল ডাটা সংগ্রহ করে না, আমরা কোন ফোন ইউজ করতেছি, কোন কম্পিউটার ইউজ করতেছি, সেই কম্পিউটারে উইন্ডোজ এর ভার্সন কত, ইচ এন্ড এভরিথিং কিন্তু এরা কালেক্ট করে। এটা যদি যদিও যদিও খুব একটা এগুলোর প্রয়োজন হয় না, মাঝে মাঝে হতে পারে, ধরেন এমন কোন প্রোডাক্ট সার্ভিসের অ্যাড দিচ্ছেন যার টার্গেটেড কাস্টমার শুধুমাত্র মোবাইল ফোন থেকে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অথবা ধরেন আপনি হচ্ছে অ্যাপলের কোনো অ্যাপের জন্য অ্যাড দিবেন, তাহলে সেক্ষেত্রে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদেরকে কি দেখানোর দরকার আছে আমার? অ্যাপলের অ্যাপ তো আর অ্যান্ড্রয়েডের ফোনে চলবে না। সেক্ষেত্রে আপনি এভাবে ডিভাইস দিয়ে টার্গেটিং করতে পারেন। অ্যাড রোটেশন বলছিলাম, অ্যাড শিডিউল বলেছে, ক্যাম্পেইন বলে, যেটা এখন না পরে লাগবে, ডাইনামিক অ্যাডস পরে লাগবে, স্টার টাইম এটা বলছিলাম। তারপর হচ্ছে কনভার্সন, কনভার্সনের মধ্যে এখানে আপাতত কোনো কাজ নাই। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, এই যে এখানে একটা অপশন আছে কন্টেন্ট এক্সক্লুশন, অর্থাৎ এই যে ডিসপ্লেটা কোথায় কোথায় শো করবে, বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মধ্যে, পাশাপাশি আরেক জায়গায় শো করবে, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবের মধ্যেও কিন্তু এখন ডিসপ্লে শো করে। এখন এইখানে কিছু বিষয় আছে, তিনটা ক্যাটাগরি আছে, একটাকে বলে কন্টেন্ট লেভেল, সেনসিটিভ কন্টেন্ট, আর একটা হচ্ছে কন্টেন্ট টাইপ। ওকে, তাইলে ধরেন এই যে এখানে আছে, এগুলো আসলে মিনিং বোঝা একটু মুশকিল। যেমন হচ্ছে ডিএলসি, জেনারেল অডিয়েন্স, অনেকগুলো আছে, যেমন ট্র্যাজেডি বা কনফ্লিক্ট নিয়ে যদি কোনো নিউজ থাকে, অথবা ওয়েবসাইট থাকে, অথবা মনে করেন যে হচ্ছে কোনো অ্যাপ থাকে, তো ওই অ্যাপের মধ্যে আপনি আপনার অ্যাপটা দেখাইতে চান না, ঠিক আছে? প্রফিনিটি এন্ড রাফ ল্যাঙ্গুয়েজ, মানে আজে বাজে ল্যাঙ্গুয়েজ সহ যেগুলো ওয়েবসাইট আছে। তারপরে এখানে দেখেন হচ্ছে লাইভ স্ট্রিমিং ভিডিওস। লাইভ স্ট্রিমিং ভিডিওস কি বলতে, যেটা ইউটিউবে লাইভ হয় না, লাইভের মধ্যে ওই টাইপের ভিডিও ওইখানে কি আপনার একটা দেখাবে না, কারণ যখন লাইভ চলে তখন তো মানুষ লাইভ খেলা বা ওইগুলোর দেখার প্রতি ইন্টারেস্ট বেশি থাকে। তারপরে হচ্ছে এমবেডেড ইউটিউব ভিডিওস, মানে ইউটিউবের ভিডিওর মধ্যেও দেখবেন হচ্ছে, ধরেন এই যে আমি একটা দেখেন ইউটিউবের ভিডিও, আপনি কিন্তু চাইলে বা এখান থেকে দেখেন, যেমন ধরেন আমি যদি ভিডিওসে যাই, প্রথম আলোর মধ্যে যেগুলো ভিডিও আছে না, এখানে যদি যান তাহলে এখানে দেখবেন ভিডিওস আছে। এই যে ভিডিওগুলো কোথা থেকে লোড হচ্ছে, ইউটিউব থেকে, কিন্তু আপনি যে দেখেন এটা ইউটিউব থেকে লোড হচ্ছে। এইগুলোকে মূলত বলা হয় হচ্ছে আমাদের এই যে এমবেডেড ইউটিউব ভিডিও। মানে ইউটিউবের ভিডিও যদি আপনি কোনো ওয়েবসাইটের মধ্যে দেখেন তাহলে এটাকে বলা হচ্ছে এমবেডেড ইউটিউব ভিডিও। আপনি যদি এই এমবেডেড ইউটিউব ভিডিও যখন দেখবেন তখন এর মধ্যে অ্যাড দেখাবে না, বা এর আশেপাশে যে অ্যাড দেখাবে। আপনি যদি এমবেডেড ভিডিওর মধ্যে আপনার অ্যাড না দেখাতে চান তাহলে এগুলোকে টিক মার্ক করে দিতে হবে। আমরা আসলে যেটা করি কন্টেন্ট এক্সক্লুশনের মধ্যে সবগুলো টিক মার্ক দিয়ে দিব, কারণ এইগুলোতে আসলে অ্যাড দেখে খুব একটা লাভ হয় না। তো যার কারণে আমরা এগুলো সবগুলো মার্ক করে দিলাম। এখানে আপাতত আর কিছু নাই। সো আমরা নেক্সট ধাপে যাই।
বাজেট দিতে হবে। ফেসবুকের বাজেট, গুগলের বাজেট মানে কিন্তু ডেইলি বাজেট। ফেসবুকে দুই ভাবে বাজেট করা তোমার, ডেইলি আর হচ্ছে লাইফ টাইম। কিন্তু এখানে কিন্তু আমরা 5 ভাবে দিয়ে দিলাম, যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ইন্ডিয়াতে ছিল। বিলিং পদ্ধতি আমরা বলছি, বিলিং এ যদি আলাদা ভাবে আমরা ক্লাস করব, আপাতত যা আছে সেটা এগিয়ে রাখতেছি এখানে। এরপরে আমরা নেক্সট ধাপে যাই। এরপরে দেখেন ফেসবুক কত ধাপে আমাদের টার্গেটিংটা সেট করে দেয়। আমরা একটু আগে অনেকগুলো টার্গেটিং করে আসলাম, কোন ডিভাইস থেকে যাবে, আবার অনেকগুলো দেখলাম। এখানে আবার টার্গেটিং আছে। তো প্রথমে আছে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টের মধ্যে গতদিন আমরা বলছিলাম না, আপনাদের পরীক্ষা নেব এখন, ডিটেইল ডেমোগ্রাফি, অ্যাফিনিটি আর হচ্ছে ইন মার্কেট। ইন মার্কেট কারা বলেন, দেখো না হাইড করে দিলাম। হ্যাঁ, ইন মার্কেট অডিয়েন্স কারা? Yes, exactly. Thank you. অর্থাৎ যারা এই মুহূর্তে কেনার জন্য রেডি। এখন প্রশ্ন হতে পারে যে কেনার জন্য এখন কারা রেডি, এই তথ্য গুগল জানলো কেমনে? ওই যে বলছিলাম, ধরেন আপনি একটা ফোন কিনবেন, তাহলে আপনি ইউটিউবে গিয়ে অনেক ফোনের ভিডিও দেখতেছেন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দাম দেখতেছেন, সার্চ দিচ্ছেন, তাহলে এগুলো তো হিস্ট্রি জমা থাকে না গুগলের কাছে? তাহলে ওটা দেখেই তো গুগল বুঝে ফেলবে যে আপনি এখন ফোন খুঁজতেছেন, ফোন আপনার একটা দরকার আছে। আচ্ছা, আর হচ্ছে অ্যাফিনিটি কারা? অ্যাফিনিটি হচ্ছে যে যারা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ইন্টারেস্টেড অথবা তাদের হ্যাবিট পছন্দ। আর ডেমোগ্রাফিক বলতে একদম আপনাদের জেনুইন ইনফরমেশন আপনার আমার সম্পর্কে, যেমন আপনার প্যারেন্টাল স্ট্যাটাস কি, ম্যারিটাল স্ট্যাটাস কি, এডুকেশন স্ট্যাটাস কি, হোম ওনারশিপ স্ট্যাটাস কি, এগুলো ধরে মূলত আমাদের এটা হয়। ওকে, এখানে আমরা গতদিন দেখছিলাম যে আমাদের অডিয়েন্স সেগমেন্ট হচ্ছে তিনটা দেখছিলাম, আর বাকি দুটো পরে দেখবো। একটা হচ্ছে ইউর ডেটা সেগমেন্ট, আর একটা হচ্ছে কম্বাইন্ড সেগমেন্ট। এটা এই মুহূর্তে লাগবে না, পরে। অপটিমাইজিং টার্গেটিং, এটা অনেক ক্ষেত্রে এটা কিছু করার নাই। এরপরে আসছে, দেখেন এখানে একটা জিনিস দেখেন, অডিয়েন্স সেগমেন্টের মধ্যেও আমাদের ডেমোগ্রাফিক ছিল না। একটা জিনিস ভালো করে দেখতে হবে, দেখেন এই অডিয়েন্স সেগমেন্ট যখন আমরা সিলেক্ট করলাম, এখানেও ছিল না ডিটেইল ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক মানে কি, আপনার যে ব্যক্তিগত তথ্য, এটাই হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। এটা একটু মনে রাখতে হবে। এখানে ডেমোগ্রাফিক ইনফরমেশন আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এর বাইরে কি আপনার আর ডেমোগ্রাফিক ইনফরমেশন নাই? আছে। যেমন আপনার বয়স কত, এটা আপনার ডেমোগ্রাফিক ইনফরমেশন। এর বাইরেও যদি আরো ডেমোগ্রাফিক ইনফরমেশন দিতে চান, তাহলে এখানে আছে। যেমন জেন্ডার, মেল ফিমেল, আপনার এজ কত, প্যারেন্টাল স্ট্যাটাস। যদিও আগের আগের যেটা ডিটেইল ডেমোগ্রাফিকের মধ্যে প্যারেন্টাল স্ট্যাটাস ছিল, সাথে সাথে যদি আপনি প্যারেন্ট হয়ে থাকেন, আপনার কত এইজের বেবি আছে সেটাও কিন্তু দেওয়ার অপশন ছিল। আর নিচের এইটাতে শুধুমাত্র আপনার প্যারেন্টাল স্ট্যাটাস কি, নট এ প্যারেন্ট, প্যারেন্ট অথবা unknown। আচ্ছা, এরপরে হচ্ছে হাউস হোল্ড ইনকাম। আপনার ইনকাম কত? দেখেন এখানে বলছে টপ 1%, টপ 10%। অর্থাৎ একটা দেশে, ধরেন আমাদের দেশে ধরলাম 20 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষের মধ্যে টপ 10% মানুষ ইনকামের দিক দিয়ে যারা টপ 10% তারা। তারপরে ধরেন এরপর হচ্ছে 11 থেকে 20% ইনকাম তারা, 21 থেকে, এরকম অনেকগুলো সেগমেন্ট আছে। তাইলে দেখেন কে কয় টাকা ইনকাম করে এটা গুগল জানে, কিন্তু এটা আমাদের দেশের ক্ষেত্রে জানে না। এটা ইনকামটা গুগল শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা দেশের ক্ষেত্রে জানে। দেখেন এই যে নিচে একটা আমাদের ডিভিশন দিয়ে রাখছে, হাউসহোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্ট কান্ট্রিজ। কারণ কি আমাদের দেশে একজন ধরেন অনেকে কি গভর্নমেন্ট এমপ্লয়ি আছে না, বেতন পায় 20,000, ইনকাম মাসে 10 লাখ। হ্যাঁ হ্যাঁ। তো তাইলে তো ওই যে এখানে আমরা যদি আসি একটু, তাইলে এই যে দেখেন, আমরা এখন কোন ক্যাম্পেইন করতেছি, ডিসপ্লে ক্যাম্পেইনের ক্ষেত্রে হাউস হোল্ড ইনকামের ডেটা গুগলের কাছে কোন কোন দেশের ক্ষেত্রে আছে?
ব্রাজিল, কানাডা, কম্বোডিয়া, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইসরায়েল, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ইউএই, ইউনাইটেড স্টেটস এন্ড ভিয়েতনাম। এখন বলেন তো যে এই হাউস হোল্ড ইনকামের উপর ভিত্তি করে কেমন কিভাবে আমরা মানুষকে টার্গেট করব? ধরেন আপনি একটা হচ্ছে ধরেন হীরায় মোড়ানো হচ্ছে একটা আইফোন 17 সেল করবেন, আপনি কি যে গরিব যারা এদেরকে দেখালে কিনবে? এরা তো কিনবে না। তাহলে আপনার হচ্ছে টার্গেট করতে হবে অবশ্যই ক্যারিয়ারের টপ 10% আর্নার যারা সবচেয়ে বেশি ইনকাম করে একটা দেশের ওদের, অথবা ধরেন আপনি একটা লাক্সারি কার বিক্রি করবেন, তো আপনি যদি গণহারে সবাইকে অ্যাড দেখেন, ভাই ওদেরকে দেখে গেলে আফসোসই করবে, কিনতে তো আর পারবে না। আপনাকে কেনার মতো যারা অ্যাবিলিটি আছে তাদেরকে দেখাতে হবে। তাহলে আপনি কি টপ 10 থেকে অথবা জাস্ট এই উপরের দুইটাকে আপনি টার্গেট করতে পারেন। বুঝতে পারছেন? আবার ধরেন যখন আপনি একটু লো কস্টের জিনিসপত্র বিক্রি করতেছেন, তখন আসলে টপ টপারদের টার্গেট করে লাভ আছে? এরা তো কিনবে না, কারণ এগুলো একটু ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া এরা কিনবে না। তখন আপনি তাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে আছে হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে এখানে একটা বিষয় আছে যে আমাদের তো ডিসপ্লে তো আমরা যে কোনো ওয়েবসাইটে বা অ্যাপের মধ্যে ঢুকলেই তো দেখতে পাই। আমাদের সার্চ এর ক্ষেত্রে না মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওই টপিকস এর উপর আমরা তাকে অ্যাড দেখে, তাই না? তাহলে এই ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে কিওয়ার্ড কি কাজ করে? প্রশ্ন আসতেছে না আপনার? ধরেন আমরা তো ডিসপ্লে অ্যাড করি যে, যেমন ধরেন প্রথম আলোতে এসে তো আমি একটা লিংকে ক্লিক করে আমি এখানে অ্যাড দেখতেছি। আমি কি এখানে কোনো কিছু সার্চ দেওয়ার পর আমাকে অ্যাড দেখাচ্ছে? তা তো না, আপনার অ্যাপের মধ্যে র্যান্ডমলি অ্যাড আসতেছে। তাহলে কিওয়ার্ডটা কি কাজ করে? এখানে দেখুন বলা আছে সাজেস্ট টার্মস রিলেটেড টু ইওর প্রোডাক্ট অর সার্ভিস টার্গেটেড রিলেভেন্ট ওয়েবসাইট। অর্থাৎ ধরেন আপনার যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আছে, আপনি সেই কিওয়ার্ড গুলো যদি এখান থেকে দিয়ে দেন, তাহলে কি করবে যে ওই ধরনের রিলেটেড ওয়েবসাইট অথবা রিলেটেড আর্টিকেল অথবা রিলেটেড অ্যাপের মধ্যে আপনার একটা দেখাবে। একটা সহজ উদাহরণ দেই, ধরেন মোবাইলে যারা গেম খেলে, বাট গেম তো খেলে খেলছেন দেখছেন, মোবাইলে যখন কেউ গেম খেলে খেয়াল করছেন শুধুমাত্র মোবাইল গেমেরই অ্যাড আসে, অন্য কোনো কিন্তু অ্যাড আসে না। একটু খেয়াল করে দেখেন, বাচ্চারা যখন গেম খেলে বা আপনারা যখন গেম খেলেন, তার মানে কি দুইটার সাথে রিলেটেড না? এখন যখন সে গেম খেলতেছে তখন যদি অন্য কিছু অ্যাড দেখায়, তাহলে কিন্তু খুব একটা ওকে কনভিন্স করা যাবে না। তাহলে আমরা রিলেটেড, এখন ধরেন কোথায় কোথায় যে আমাদের এখানে যেহেতু ওয়েবসাইট ছিল হচ্ছে এটা, তো এখানে আমাদের ওয়েবসাইট থেকে অ্যানালাইসিস করে গুগল কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, বলছে যে আইটি কম্পিউটার কোর্স, কম্পিউটার কোচিং সেন্টার নিয়ে কম্পিউটার ডিগ্রি, কম্পিউটার এডুকেশন। এটা বলছে যে আমাদের এই ওয়েবসাইটের সাথে এই কিওয়ার্ডটার রিলেটেড বা রিলেভেন্সি হচ্ছে 99, 100 এর মধ্যে 99। তাহলে আপনার যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করবেন, আপনি তো জানেন যে সারা দুনিয়ায় ব্যবসায় হয় কি, হয় প্রোডাক্ট নাহলে সার্ভিস। তাহলে আপনার রিলেটেড যে প্রোডাক্ট বা সার্ভিসের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো আপনি এখানে এন্ট্রি করবেন। আর আপনার ওয়েবসাইট লিংক দিলে এরা তো কিছু এরা আপনাকে সাজেস্ট করবে। যদি এই সাজেস্ট গুলো আপনার মনে হয় যে এগুলো আপনার সাথে রিলেটেড, তাহলে আপনি এগুলো দিতে পারেন। ওকে, আপাতত আমরা দিলাম, পরে হয়তো সবসময় এইভাবে আমরা নিব না, এটা আমরা দেখবো যে একটা ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ডকে আমরা এখানে রিসার্চ করে দিতে পারি। আপাতত ওই লাইনে যাচ্ছি না, পরে আসবো। আচ্ছা, এখানে বলছে হচ্ছে অডিয়েন্স ওকে কন্টেন্ট অনলি শো অ্যাডস অন ওয়েব পেজ অ্যাপস এন্ড ভিডিওস রিলেটেড টু দিস কিওয়ার্ড। আচ্ছা, এখানে থাকে এটা অপটিমাইজেশন পরে হচ্ছে টপিকস। আবার দেখেন আরেকটা এসে হচ্ছে টপিকস। টপিকস বলতে কি, এই যে আগের বার কিন্তু কিওয়ার্ড দিয়ে সেটা হচ্ছে আপনার বিজনেসের সাথে রিলেটেড। এরপরে আবার বলছে এখানে যে সাজেস্ট ওয়েব পেজ অ্যাপ এন্ড ভিডিও অ্যাবাউট এ সার্টেন টপিকস। আপনি যদি চান যে এই নির্দিষ্ট কোনো টপিকস এর ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে আপনার একটা দেখাইতে চান, সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে আমরা যদি একটা
আপনার যদি কোনো প্রোডাক্ট হচ্ছে বিউটি এন্ড ফিটনেস রিলেটেড হয়, তাহলে দেখেন যে আপনি যদি এখানে সিলেক্ট করেন, যেমন ধরেন বিউটি সার্ভিস আছে, ফেস বডি কেয়ার, ফ্যাশন স্টাইল, ফিটনেস, হেয়ার কেয়ার, তাইলে যে সকল অ্যাপ হেয়ার কেয়ার অথবা ফিটনেস অথবা হচ্ছে বিউটি সার্ভিস এন্ড স্পা রিলেটেড ওই ধরনের ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে আপনার অ্যাডগুলো শো করবে। ধরেন যে বিউটি সার্ভিস বা যে ফেস এন্ড বডি কেয়ার নিয়ে বিভিন্ন আর্টিকেল বা ভিডিও দেখছে বা ওয়েবসাইটে যাচ্ছে, তখন যদি আপনার কোনো একটা বিউটি প্রোডাক্ট এখানে অ্যাড হিসেবে দেখানো হয়, তাহলে কেনার সম্ভাবনাটা বেশি থাকবে না? বেশি থাকবে। এভাবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সাথে রিলেটেড কোন ধরনের ওয়েবসাইটে বা কোন ক্যাটাগরির ওয়েবসাইট অ্যাডের মধ্যে অ্যাড দেখাবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে আসছে আরেকটা আছে প্লেসমেন্ট। কত টার্গেটিং, মানে কাস্টমারকে একটু নিখুঁত ভাবে টার্গেটিং করা যায়। এই যে দেখেন যে হচ্ছে ওয়েবসাইট, আপনি যদি মনে করেন যে আমার একটা শুধুমাত্র আমি প্রথম আলো সহ আরো কিছু ওয়েবসাইটে দেখাবো, নির্দিষ্ট করে আপনি যদি নির্দিষ্ট না করে দেন, তাহলে গুগল যেখানে তার বেটার মনে হবে ওই লোকেশনে অ্যাড দেখাবে। কারণ বাংলাদেশে কি নিউজ সাইট একটা একটা না, হাজার হাজার আছে, হাজার হাজার লাখ লাখ আছে। অনেকে নিউজ সাইট এমনি খুলেন, বিভিন্ন জায়গায় কপি পেস্ট নিউজ দিয়ে চালায়, অ্যাজ লাইক যে আনোয়ার টিভি, ফেসবুকের ভাইরাল আনোয়ার টিভি। ধরেন আপনি যদি চান যে আপনার একটা শুধু প্রথম আলোতে দেখাবেন, তাহলে একটা কাজ করতে পারেন। প্রথম আলোর লিংকটা কপি করতে পারি, কপি করে এখানে সার্চ দিয়ে এখানে চলে আসবে। এখানে ব্রাউজারে আসলে এখানে চলে আসছে, দেখেন এই যে প্রথম আলো। আর এর সাথে সাথে দেখেন ফেসবুক আমাদের প্রথম আলো যখন মানুষ ব্রাউজ, মানে প্রথম আলো যে সকল মানুষ ব্রাউজ করে, একই সাথে তারা কোন কোন ওয়েবসাইট ব্রাউজ করে এগুলো কিন্তু সাজেস্ট করে। যদিও আমাদের কান্ট্রি হিসেবে ইন্ডিয়া দেওয়ার কারণে দেখুন অনেক ইন্ডিয়ান চ্যানেল চলে আসছে, ইন্ডিয়া টুডে, মানে নিউজ রিলেটেড, দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস। বাট আমাদের কান্ট্রি যদি বাংলাদেশ দেওয়া থাকতো, তাহলে এখানে বাংলাদেশের ওয়েবসাইটে আসতো, আপনি এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার চান যে এখানে অ্যাড দেখাই। আমরা এখানে দিয়ে এরপর দেখেন ইউটিউব চ্যানেল। আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট একটা ইউটিউব চ্যানেলে আপনার অ্যাডটা দেখাবে, তাও পাবেন। ঠিক আছে, ধরেন আমি যদি এখান থেকে কোন একটা ইউটিউব চ্যানেলে যাই, এখান থেকে ধরেন আমরা এখান থেকে এই লিংকটা, ইউটিউবের এই চ্যানেলের লিংকটা কপি করলাম, কপি করে আমরা যদি এখানে দিয়ে দিই, এন্টার দিতে হবে, অথবা এখানে যে সার্চ দিলে হবে, এই যে চলে আসছে চ্যানেলটা। আপনি চাইলে এই চ্যানেলের এই চ্যানেল সিলেক্ট করে দিলে কি হবে, আপনার অ্যাডটা ওই চ্যানেলের ভিডিওর মধ্যে show করবে। আমরা যখন ইউটিউবের ভিডিও ভিডিওর মধ্যে অ্যাড দেখেন, এরপরে দেখেন ইউটিউব ভিডিওস আরো স্পেসিফিক। আপনি যদি চান যে নির্দিষ্ট কোন একটা ভিডিওর মধ্যেই অ্যাড দেখেন, এটা কখন করে মানুষ, ধরেন মাঝে মাঝে বিভিন্ন ভিডিও ভাইরাল হয় না, অথবা ধরেন যে হচ্ছে বলিউডের কোন একটা নতুন গান রিলিজ হয়েছে, ওই গানটা মানুষ প্রচুর দেখে, মিলিয়নস মিলিয়নস মানুষ দেখে। আপনি যদি চান ওই গানের মধ্যে আমার এক্স্যাক্টলি একটা দেখো, তখন ধরলাম এই ভিডিওটার মধ্যে অ্যাড দেখো, তাহলে আমরা চাইলে এক্স্যাক্টলি এই ভিডিও লিংকটা এখানে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা ভালো বলছেন। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও মানুষ প্রচুর দেখে, তাহলে আপনি চাইলে ওর ভিডিওর মধ্যে এমবেড করে দিতে পারেন। কারণ এখানে কিন্তু কথা আছে, সেটা হচ্ছে ধরেন সবাই যদি আমরা এই প্রথম আলোকে টার্গেট করে অ্যাড করি, বাংলাদেশে 200 জন অ্যাডভার্টাইজার বা 200টা কোম্পানি সবাই প্রথম আলোকে করে দিলে আমি প্রথম আলোতে দেখাতে চাই, সবার গুলো কি দেখানো সম্ভব? তাহলে ফেসবুক গুগল কেমনে ঠিক করবে বলেন তো? না, শুধু টাকা বেশি হলে দেখানো যাবে না। ওই যে আপনারা বিডিং দেখছেন না ফেসবুকের ক্ষেত্রে, নিলামের মাধ্যমে যেটাকে বলে, ধরে যদি 200 জন অ্যাডভার্টাইজার প্রথম আলোকে টার্গেট করে অ্যাড দেয়,
200 জন একজন আরেকজনের সাথে গুগল কি করবে, নিলামে উঠাবে, যেটাকে আমরা একটু আগে বললাম বিডিং, নিলামে উঠাবে। তো এই যে আপনার হলো নিলামে উঠানোর পরে হচ্ছে বাজেট হচ্ছে একটা ফ্যাক্টর, মানে টোটাল ফেসবুক একটা অ্যাড মানে মার্ক করার জন্য 10-12টা সাবজেক্ট আছে। যেমন আমরা যখন যারা পড়ালেখা করি, একটা ক্লাসে অনেকগুলো সাবজেক্ট আছে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আপনি ধরেন যে একটাতে প্লাস পাইছেন আর আর দুইটাতে ফেল করছেন, তাহলে ওভারঅল রেজাল্ট কি আসবে? ফেল। তাহলে আপনি একটাতে প্লাস পাইছেন দেখে যে আপনি সামনে থাকবেন তা কিন্তু হচ্ছে না। তাহলে গুগলের ক্ষেত্রে এটা ধরেন আপনার বাজেট বাড়ায় দিয়েছেন আর দুইটা ম্যাট্রিক্স আপনি ফেল করছেন, তাহলে ওভারঅল আপনি কি ফেল। এমন তো যে বলছিলাম যে আপনার বাজেট ম্যাক্সিমাম দেওয়ার পরে আপনার রেটটা সবার পরে দেখা, আর একজনের বাজেট সবচেয়ে কম হওয়ার পরে তার যদি অন্যান্য সবগুলোতে এভারেজ ভালো থাকে তাহলে তার রেটটা কি সবার আগে দেখাবে। আমরা ফেসবুকের ক্ষেত্রে বিলিং দেখছিলাম, গুগলের ক্ষেত্রেও আবার বিস্তারিত দেখব। সিমিলার ওয়েতে আপনি চাইলে নির্দিষ্ট কোনো অ্যাপের মধ্যে অ্যাড দেখাতে পারেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো ক্যাটাগরির অ্যাপের মধ্যে অ্যাড দেখাতে পারেন। অ্যাপের অনেকগুলো ক্যাটাগরি আছে না, আপনি যদি প্লে স্টোরে যান দেখবেন যে অ্যাপের অনেকগুলো কিন্তু ক্যাটাগরি আছে, আর্ট, ডিজাইন, অটো, ভেহিকল, বিউটি, বুক রেফারেন্স, মানে আপনার যে রিলেটেড অ্যাপের মধ্যে অ্যাড দেখাতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে দেখেন কতগুলো টার্গেটিং করলাম। হ্যাঁ, কতগুলো টার্গেটিং করতে, এত টার্গেটিং কেন লাগে গুগলের ক্ষেত্রে? কারণ আপনি যেন রাইট পিপলকে একটা দেখাতে পারেন, এর জন্য এতগুলো টার্গেটিং। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো কি দেওয়া লাগবে আমার? না, গুগল কিন্তু এই সবগুলো অপশনকে রাখছিল মোর অপশনের মধ্যে, অর্থাৎ চাইলে আপনি এগুলোকে ইউজ করতে পারেন। এখন যদি ধরেন আমরা এগুলো ইউজ করলাম, আমরা বেসিক যেগুলো রিকমেন্ডেড ডিটেইল টার্গেট, ডিটেইল ডেমোগ্রাফিক, যে অ্যাফিনিটি আর ইন মার্কেট, ওখান থেকে দিলাম আর এগুলোকে একটাও কাজ করলাম না, তাইলে কি হবে? তাইলে গুগল যেটা করবে, গুগল এখন এআই ইউজ করে না, এআই মেকানিজম দিয়ে তারা কি করবে, ওই অনুযায়ী অডিয়েন্স অ্যাড দেখাবে। বাট এইগুলোকে আসলে আমরা কি বলি, অডিয়েন্স সিগন্যাল। অর্থাৎ আপনি যদি এই তথ্যগুলো গুগলকে দেন, গুগল এই আপনার তথ্যগুলো নিয়ে তাদের এআই কে আরেকটু ট্রেন আপ করে আরো রাইট পিপলকে অ্যাড দিতে পারবে। হয়তো আপনার খরচ কমবে বা আপনার কম অ্যাডেই আপনি একটা ভালো আউটপুট বা রেজাল্ট পাবেন। আমরা পরের ধাপে যাই, পরের ধাপে হচ্ছে অ্যাডস। অ্যাডস এর মধ্যে আমাদের ফাইনাল ইউআরএল, ফাইনাল ইউআরএল বলতে কি কোন একটা অ্যাডে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল। এরপরে আপনাকে দিতে হবে বিজনেস নেম, আপনার বিজনেস নেম। এরপরে আপনি এখানে দেখবেন যে ইমেজ দিতে বলছে কতটা, 15। কেন 15টা ইমেজ দিতে বলছে? কারণ হচ্ছে এই যে দেখেন আমরা যখন বিভিন্ন ডিসপ্লে পজিশনে অ্যাড দেখাবো, এই যে উপরের যেখানে অ্যাড দেখানোর যতটুকু সাইজ আর এইটার সাইজ কি সমান? আবার এইটার সাইজ আর এর নিচে যে অ্যাড দেখাচ্ছে এটার সাইজ সমান না। আবার এই যে আমরা যখন আরো একটু দেখি, যেমন এখানে একটা পজিশন আছে, এখানের সাইজও কিন্তু ডিফারেন্ট। তাইলে এইরকম আসলে বিভিন্ন সাইজ আছে। এখানে আপনি যদি লার্ন মডেল দিয়ে ক্লিক করেন, তাহলে গুগল আপনাকে বলে দিবে যে এই সাইজগুলো কত। দেখেন আপনার যদি হরাইজন্টাল ইমেজ হয় তাহলে এই যে 1.91:1, রিকমেন্ডেড সাইজ হচ্ছে 1200x628, মিনিমাম দিতে চাইলে এত, স্কয়ার শেপের ক্ষেত্রে এত, ভার্টিক্যাল শেপের ক্ষেত্রে এত, এই যে তিনটা রেশিও মেইনটেইন করে দেখেন অনেকগুলো সাইজ আছে। অথবা আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, আমাদের চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি এখানে আছে কিনা, চ্যাট জিপিটি অ্যাড দেওয়া আছে। কারণ ওর নাম দিলে কি হবে, আরেকটা এআই কোম্পানি এসে ওর নাম দিয়ে অ্যাড দিয়ে দিবে। এখন অনেকটা বিপদে পড়ে অ্যাড দেওয়া আর কি। আপনি চ্যাট জিপিটি থেকে বলতে পারেন বেস্ট ইমেজ সাইজ ফর গুগল ডিসপ্লে, অবশ্যই উল্লেখ করে দিতে হবে ডিসপ্লে অ্যাডস।
সব দিয়ে দিলাম। আপনাকে এই যে বিভিন্ন ফরম্যাটে এরকম ডিজাইন করে করে দিতে হবে। যে 300 বাই 250, 336 বাই 280, 728 বাই 90, অনেকগুলো ফরম্যাট আছে, এই ফরম্যাটে ডিজাইন করে দিতে হবে। ওকে, বাট আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তো এই ক্রিয়েটিভ গুলো আমরা ডিজাইন করি। আমরা সর্বোচ্চ ক্লায়েন্টকে এটা পাঠিয়ে দিতে পারি। তুমি তোমার ডিজাইনারকে দিয়ে এই সাইজের ইমেজ ডিজাইন করবে। আবার চিন্তা করো যখন আপনি মোবাইলে দেখেন, মোবাইলে কি আর এত বড় বড় জায়গা আছে? মোবাইল আরো ছোট না, ছোট স্পেস। এই জন্য আপনাকে এখানে 15টা ইমেজ আপলোড করতে হবে। এরা বাই ডিফল্ট হিসেবে ওই যে আমাদের ওয়েবসাইট থেকে কিছু ছবি দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আর এখান থেকেও নিতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া একটু নিচে আসলে এই যে দেখেন গুগল কিন্তু চিনে ফেলছে আমাদের ইনস্টাগ্রাম কোনটা, ফেসবুক কোনটা, টুইটার কোনটা। আমি যদি এখন ধরেন ফেসবুক থেকে স্ক্যান দিই, তাহলে ফেসবুকে আমরা যে ছবিগুলো ইউজ করছি ওগুলোকে কিন্তু এখানে পুল করে নিয়ে চলে আসবে। ফেসবুকে আমাদের যে ছবিগুলো ইউজ করা হয়েছে ওই ছবিগুলো এখানে নিয়ে আসছে, বাট এইগুলো তো অ্যাডের জন্য আমরা করি না। তো আপনাকে কি করতে হবে, অ্যাডের জন্য অবশ্যই ছবি আপলোড করতে হবে। আপাতত আর কি ধরেন শর্টকাটের জন্য আমরা কি করলাম, যে এখানে যেগুলো আছে এগুলো দিলাম, এগুলো দিলে যে ক্রপ করতে হবে। ঠিক আছে, আমি সিলেক্ট টু রেশিও দিয়ে দিলাম আর কি, দিয়ে আপাতত এগুলো সেভ দিলাম। বাট এভাবে তো আসলে এলোমেলো ছবি দেওয়া যাবে না, সেগুলোতে কোনো ঝামেলা করতেছে। দেখি এখান থেকে সিলেক্ট টু রেশিও, আসছে কিছু ছবি আসছে না, সমস্যা নাই। এরপরে আপনার বিজনেসের লোগো দিতে পারবেন কয়টা? 5টা। শুধু একটা বিজনেসের লোগো কি 5টা থাকে? একটা বিজনেসের লোগো কয়টা থাকে? একটাই। কিন্তু 5টা দিতে বলছে কেন? বলেন তো। 5টা ভিন্ন ভিন্ন সাইজের দিবেন, একই লোগো 5টা ভিন্ন ভিন্ন সাইজের দিতে পারবেন। ওকে, আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিলাম, একটা দিলেও কোনো প্রবলেম নেই, মিনিমাম একটা দিতে পারবেন। এরপরে আপনি ডিজাইন করবেন কোনটা? ভিডিওস। এখন এইখানে কিন্তু কোশ্চেন রাখা উচিত যে আমরা যখন ডিসপ্লে অ্যাড দেখবো, ডিসপ্লে অ্যাড এর মধ্যে তো আমরা কি দেখি, ইমেজ দেখি না? আপনি কি কোনোদিন এই ডিসপ্লে অ্যাড এর মধ্যে এখানে ভিডিও দেখছেন? নাই। তাহলে ভিডিও কেন দিতে বলতেছে? মাথা খাটান, এটা কিন্তু করা উচিত। আর একটু আগে টার্গেটিং এর মধ্যে আমরা বলে আসলাম না যে কোন একটা ইউটিউবের ভিডিওর মধ্যে আমাদের একটা দেখালো, ইউটিউবের ভিডিওর মধ্যে তো আর ইমেজ অ্যাড দেখছেন কোনোদিন? ইউটিউবের ভিডিওর মধ্যে তো ভিডিওই দেখা যায়, তখন আপনি ইউটিউবের ভিডিওর মধ্যে যে একটা দেখাবেন তার জন্য ভিডিও লাগবে না? ওকে, তাহলে আপনার এখানে একটা ভিডিও আপলোড করতে হবে আর কি। তবে ইউটিউবে এই সিস্টেমটা হলো যে এখান থেকে মূলত আপনার ভিডিওটা আগে ইউটিউবে আপলোড করতে হবে। আপনার যে কোনো একটা ইউটিউবের চ্যানেল খুলে ভিডিওটা এখানে আপলোড দিলেন, তারপরে কি ওই ওই ভিডিওটা আপনি এখানে পেস্ট করে দিবেন। ধরেন আমি হচ্ছে এইগুলো কপি ইমেজ এটা ধরেন হচ্ছে দিলাম। বাট এখানে বলছে কি পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড 30 সেকেন্ড ওয়ার্ড বেস্ট। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ বুঝেন তো নাকি? পোর্ট্রেট সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ, বুঝেন না? আপনার যে হচ্ছে যে মোবাইল যখন আপনার ধরেন যখন হচ্ছে এইভাবে থাকে তখন এটাকে কি বলে? ল্যান্ডস্কেপ। আর এরকম লম্বালম্বি থাকলে পোর্ট্রেট। তাহলে আপনার হচ্ছে এই দুই সাইজের ভিডিও দিতে পারেন, ঠিক আছে, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ। কারণ ধরেন ইউটিউবে এখন শর্টস আছে না, শর্টস এর মধ্যে কিন্তু গ্যাপ দেখা যায়। তো শর্টস এর মধ্যে যদি আপনার এই ল্যান্ডস্কেপ টাইপের ভিডিও থাকে তাহলে উপরে নিচে কি ব্ল্যাঙ্ক থাকবে না? উপরে নিচে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। তো যার কারণে আপনি শর্ট এবং
30 সেকেন্ডের যদি ভিডিও দেন তাহলে এটা পারফর্ম বেস্ট। কারণ কি আপনারা তো জানেন যে ইউটিউবে যখন আমরা তোমার অ্যাড আসে আমরা তাকে দেখি কোন দিকে স্কিপ বাটনের দিকে। তাহলে আপনি যদি 2 মিনিটে 3 মিনিটে দেখে ভিডিও দেন মানুষ দেখবে 14 সেকেন্ডে দেখতে বিরক্তি হয়, তারপরেও দেখানো লাগে, কিছু করার নাই আর কি। এরপর আপনারা জানেন হেডলাইন, হেডলাইন দেখানো লাগবে। হেডলাইন কোথায় শো করে? এখন আপনি যখন ডিসপ্লে দেখেন এখানে কি কোথাও হেডলাইন আছে? এবার আবার বিপদে পড়বেন, এখানে তো হেডলাইন নাই, তাহলে হেডলাইন আবার দেখাবেন কি? বলেন হেডলাইন কোথায় দেখবেন? এখানে দেখেন আমরা কতদিন দেখছিলাম না যে ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে একটা যাবে, জিমেইলের মধ্যে যাবে, ইউটিউবের মধ্যে। তাহলে আপনার একটা যখন জিমেইলের মধ্যে যাবে, ধরেন আমরা এটা তো মনে আছে জিমেইলের ভিতরে অ্যাড দেখা যায়। আমরা যদি প্রমোশনে যাই, ওয়েট করতে হয়, সাথে সাথে আসবে না, কারণ ও আমাদের সম্বন্ধে রিড করতেছে যে রিসেন্টলি আমরা কি কি কাটাকাটি করছি, ওই রিলেটেড অ্যাডই আমাদের দেখা হয়ে যায়। দেখছেন? এই যে গুগল অ্যাড, শপিফাই, এটাও অ্যাড দেখানোর জন্য। এই জন্য দেখবেন যে জিমেইলে ঢুকলে ইনস্ট্যান্টলি অ্যাড দেখতে পারবেন না, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। গুগল বুঝতে পারবে যে আপনাকে এই মুহূর্তে আপনি কি কি খুঁজতেছেন, কই কই গেছেন, আপনার ওই হিস্টোরির উপর বেসমেন্ট করে আপনাকে অ্যাড দেখায়। তো আমরা যদি এখানে গুগল অ্যাডস চাই, দেখেন এই যে বলছে গুগল অ্যাডস বাংলাদেশ, এখানে একটা ডেসক্রিপশন আর এখানে একটা কল টু অ্যাকশন বাটন আর এখানে একটা ইমেজ। এখানে হেডলাইন শো করতেছে না? ডিসপ্লের মধ্যে আমাদের কি দিতে হচ্ছে? একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন আর ইমেজ তো আগে আপলোড করলাম, আর লোগো, এই যে লোগো তো এখানে শো করে। আর একটা দিতে হবে ইকুয়াল টু অ্যাকশন বাটন বা যেটাকে আমরা বলি সিটিএ বাটন। তো এখান থেকে হেডলাইন আপনি দিতে পারবেন কয়টা? 5টা। লং হেডলাইন দিতে পারবেন হচ্ছে কয়টা? লং হেডলাইন একটা নেয় 90 ক্যারেক্টারের মধ্যে। ডেসক্রিপশন দিতে পারবেন 5টা। অ্যাডিশনাল ফরম্যাটের অপশনের মধ্যে এগুলো দিয়ে আমরা এখন না দিয়ে যেতে পারি কিনা শেষ ধাপে এসে এটা কি, শেষ ধাপে কি আমরা কি বলি, রিভিউ লিস্ট। এই ধাপে এসে চেক করবে যে আমাদের কোথায় কোনো ভুল টুল আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তখন এখানে কি একটা ব্লু কালারের বাটন চলে আসবে, পাবলিশ অ্যাডস। বাট আমাদের আসেনি কারণ আমরা তো সবকিছু প্রপারলি সেটআপমেন্ট করি না, আমরা জাস্ট দেখার জন্য করছি। তারপরে যেহেতু আমরা যে ব্যাংকে পেমেন্ট করার কথা বলছিলাম, বাট আমরা তো এখনো টাকা পাঠাইনি, যার জন্য কি বলছে ব্যালেন্স এক্সহাস্টেড, মানে ব্যালেন্স নাই আর কি। এটাই ছিল আমাদের মূলত ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন অ্যাড করলাম, তার মাধ্যমে ডিসপ্লে অ্যাড করলাম। তারপরে একটু রিভিউ করি। ডিসপ্লে অ্যাডটা আমাদের দেখাবে ওয়েবসাইটে দেখাবে, জিমেইলের মধ্যে দেখাবে আর ইউটিউবের মধ্যে দেখাবে। এবং ডিসপ্লে অ্যাডটা কিন্তু অনেক জনপ্রিয়, ডিসপ্লে অ্যাড অনেক জনপ্রিয়, কারণ এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন মানুষ এখানে ডিসপ্লে শো করে। আর ডিসপ্লে আর পিপিসিএল এর মধ্যে পার্থক্য কি দেখেন? পিপিসিএল তো মানুষ সার্চ করলে তারপর দেখাইতে পারে, আর ডিসপ্লে কাস্টমার যেখানে যেখানে যাবে আপনি সেখানে দেখাইতে পারেন। এই ছিল মোটামুটি হচ্ছে ডিসপ্লে অ্যাড নিয়ে। তাহলে আমাদের দুইটা অ্যাড কাভার হলো, একটা হচ্ছে পিপিসিএল আর একটা হচ্ছে ডিসপ্লে। যদিও এখানে আরো কাজ আছে, যেমন ধরেন আমরা এটা একটু স্টার্ট করি এখান থেকে, আবার একটু ক্যাম্পেইনে যাই। ওয়েবসাইট ট্রাফিকের পরিবর্তে আমি যদি সেলস ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন এখানেও কি আছে আবার দেখেন, আপাতত কিন্তু আমরা মানে যতগুলো অ্যাড আছে সার্চ বলেন, ডিসপ্লে বলেন, তারপরে হচ্ছে ডিমান্ড জেন, ভিডিও, যাই কিছু বলেন, সব কিছু করতেছি কোন অবজেক্টিভের জন্য? ওয়েবসাইট ট্রাফিকের জন্য। বাট একই কাজগুলো কিন্তু আমাদের আবার রিপিট করতে হবে, অর্থাৎ আমরা সেলস ক্যাম্পেইনের জন্য পিপিসিআর, লিড ক্যাম্পেইনের জন্য পিপিসিআর, লিড ক্যাম্পেইনের জন্য পিপিসি বা ডিসপ্লে অ্যাড, মানে প্রত্যেকটা অবজেক্টিভের জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে আরেকবার
করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীতে কি এখানে ডিফারেন্ট কোনো কিছু আসবে? আমি যদি অবজেক্টিভ ডিফারেন্ট সেট করি, আসবে কিছু অপশন ডিফারেন্ট আসবে। কারণ কি দেখেন, আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন তখন আমরা ফেসবুক এর ক্ষেত্রে দেখছি না, আমরা ট্র্যাকিং করছি, পিক্সেল ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং করছেন না এগুলো? তাহলে আপনি যখন গুগলের ক্ষেত্রে কাজ করবেন, ডিসপ্লে আইডি করেন অথবা পিপিসি আইডি করেন, আপনাকে আবার তখন ট্র্যাকিং করা লাগবে না? ট্র্যাকিং করা লাগবে। তাইলে আমাদের অবজেক্টিভ অনুসারে পরবর্তীতে হয়তো কিছু অপশনের প্লাস মাইনাস হবে। বুঝতে পারছেন? কিছু অপশনের প্লাস মাইনাস হবে। দ্যাটস ইট। তাহলে এই ছিল মোটামুটি এই অ্যাডগুলো। এগুলো একটু আর গুগল অ্যাডস এর একটা আরেকটা জিনিস বলে, আপনি যখনই কোনো কাজ করবেন দেখবেন প্রত্যেকটা কাজের সাথে গুগল কিন্তু ছোট ছোট নোট দিয়ে রাখছে। এবং আবার দেখবেন যে আপনি যখন কোনো কাজ করতে যাবেন এই নোট তো ছোট করে থাকে, পাশে আরেকটা কিন্তু ইউআরএল অ্যাসাইন করা থাকে। আপনি চাইলে এই বিষয়টা নিয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে ইউআরএল এ ক্লিক করে রান করে ক্লিক করলে কি ওটা নিয়ে কিন্তু আপনাকে আরো বিস্তারিত এই পাশে দেখাবে, অথবা এখান থেকে আপনি ক্লিক করে বা গুগলে সার্চ দেন জন স্পেস সেন্টার, এগুলোতে রিড মোডে ক্লিক করে দেখতে পারেন বিস্তারিত। ছোট ছোট বিষয়গুলো এখান থেকে একটু এক্সপ্লোর করলে হয়ে যাবে। আর অবশ্যই প্র্যাকটিস করবেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেন আর একটা নোট বানাবেন। যখনই ধরেন গুগল অ্যাডস এর জন্য আজকে গিয়ে একটা নোট খাতা বানাবেন, যখন কি বুঝলেন কি কি না বুঝলেন নোট রাখবেন, অলওয়েজ নোট রাখবেন। নোট রাখলে কি হয়, মনে থাকে অনেক ভালো। ঠিক আছে? অনেক সময় আপনার ভিডিও দেখে মনে হতে পারে কেন এটা কেমন এমনি মনে থাকে, কিন্তু একদিন পর দেখুন আর মনে থাকে না। যার কারণে